গত 15 বছরে এই ঘরটি যেটা দেখতে পাচ্ছেন, এটা নাকি স্বাস্থ্যমন্ত্রীর ঘর। আমি বলেছিলাম যে স্বাস্থ্যমন্ত্রীর ঘর এত ছোটো কেন, বলে কেউ তো আসতো না। এই ঘরটার মধ্যে দেওয়াল ইত্যাদি সব স্যাঁতস্যাঁতে ব্যাপার, ভালোভাবে জল পড়ে না, আমাদের শৌচালয় ঠিক মতো ব্যবহৃত হয় না, প্রত্যেকটা থেকে একটা সোঁদা গন্ধ আসছে, যেমন বহু পুরনো ঘর খুললে যেরকম হয়। আমি জিজ্ঞেস করলাম ঢুকে যে এখানে স্টাফেদের যে ঘরটার এরকম বেহালা অবস্থা কেন, বললো স্যার 15 বছরে তো সপ্তাহে মাত্র একদিন 1 ঘন্টার জন্য একজন আসতেন। মানে কেবল ওই প্রতিমন্ত্রী চন্দ্রিমা দিদি উনি আসতেন, 1 ঘন্টা থাকতেন, বলে কী কী সই করার আছে দাও। উনি কোনো পাতা ওল্টাতে হতো না, আমরা সই করার জায়গাটা খালি খুঁড়ে রেখে দিতাম পেন্সিল দিয়ে টিক। উনি জাস্ট ফাইলগুলো না দেখে জাস্ট ঘটাঘট সই করতেন, 1 সপ্তাহের সই 1 ঘন্টায় করতেন। স্বাস্থ্য দপ্তরের মতো সাংঘাতিক গুরুত্বপূর্ণ দপ্তর, যেটার ওপর পশ্চিমবঙ্গের নাগরিক নির্ভর করে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মাননীয় মুখ্যমন্ত্রী জীবনে একদিনও স্বাস্থ্য দপ্তরে ঢোকেননি। বলে দিল 15 বছরে একদিনও কেউ দেখেনি। ভাবুন কি অবহেলা করেছে। যদি স্বাস্থ্যমন্ত্রী বাড়ির অভিভাবক, যেরকম মা বাবা যদি বাচ্চাদের না দেখে, সেরকম স্বাস্থ্যমন্ত্রী যদি তারা মন্ত্রণালয়ে না আসেন, তাহলে বাকি মন্ত্রণালয় সেরকম চলবে ততই বছর। আজকে ভেঙে পড়ার মূলে কিন্তু কালীঘাট। তারা চুরি, দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট, পয়সা তোলাতে ব্যস্ত ছিল। পূর্ণমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী, যারা প্রতিমন্ত্রী ছিল তারাও আসতেন না, কেন তারাও জানে তারাও তো একটাই কাজ করতে হবে, নিজের জন্য এবং কালীঘাটের জন্য এবং হরিশ্চাটের জন্য টাকা তুলে দিতে হবে। পিসি আর ভাইপো ফুলে ফেপে উঠলে তবে ওরা নৈবেদ্যগুলো পাবে, তাই পেয়েছে। নৈবেদ্য বলবো না, ওই রকম একটু দু একটা কণা পেলে আমার আর সারা জীবনে ডাক্তারি করতে হতো না। একটা কথা বলবো যে আজকে আপনি যখন আধিকারিকদের সঙ্গে আমরা দেখলাম যে সকাল থেকে এসেই আপনি মিটিং করছেন, মূলত যে কথাটা একটু আগে আমাদেরকে বলছিলেন, যেটা মানে যে ডিসিশনটা নেওয়া হচ্ছে সেটা যদি বলেন আমাদের দর্শকদেরকে। আজকে প্রথম বৈঠক, প্রশাসনিক বৈঠক হলো স্বাস্থ্য ভবনে। তাতে আমরা মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে স্বপ্নটা আমাদের দিয়েছিলেন, বার্তাটা যেটা আমাদের পাঠিয়েছিলেন, যে যেসব বেসরকারি হাসপাতাল আছে, আমাদের এখানে বেড অভাব যেটা আছে, বেডের অভাব, তাই সেটা এখন নতুন বাংলাটা হচ্ছে বেড অভাব। তো সেই বেডের অভাবটাকে আমাদের মেটাতে হবে। তা আমাদের এখানে প্রচুর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র রয়েছে এবং সবকটাই খুব নামজাদা। তাদের কাছে বেশ কয়েক সংখ্যক বেড আছে। যেমন সবথেকে বড় স্বাস্থ্য পরিষেবা বেসরকারি হচ্ছে যে গ্রুপটি, তারা 1400-র ওপর বেড আছে, আর তার পরের গ্রুপটি প্রায় 600-700 বেড আছে। এরকম করে সবারই মোটামুটি সবথেকে ছোট যে বেসরকারি প্রতিষ্ঠান তারও 100 বেড আছে। আমরা ওনাদের কাছ থেকে 10% বেড চেয়ে নিয়েছি। বেশিরভাগ সময় এগুলো দেখা গেছে তারা যে জমিগুলো অধিগ্রহণ করেছিল সেগুলো সরকার নিঃশুল্ক বা 1% দিয়েছিল, এবং সেই সময় সেটা লেখাও ছিল যে তারা যদি মনে করে সরকার তাদের কাছ থেকে ফ্রি পরিষেবা নাগরিকদের জন্য নিতে পারে। তা কি করে নেবে ফ্রি পরিষেবা? ওরা তো কাটমানি নিত। কাটমানি যে নেয় সে আর পরিষেবা কি ফ্রি চাইবে? ওইটুকু চক্ষু লজ্জার জন্য চোখ বন্ধ করে বসেছিল। সে 35 বছরের বামই ভাবুক আর 15 বছরের তৃণমূলই ভাবুক, তো তারা এটা করেনি। তা আমরা সেগুলোকে আইনের শাসন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন চালু করে দিয়েছি। আজকে প্রথম বৈঠক, তাতে ইউনানিমাসলি সবাই অ্যাকসেপ্ট করে নিল এক কথাতে। কোনো বৈঠক আমাদের 1.5 ঘন্টা বৈঠক শেষ, এবং তারা প্রত্যেকটা হাসপাতাল 10% বেড থাকবে। এবার একটা ছোট্ট পাটিগণিত দিই, 1400 10% 140 প্রথমটা, তারপরেরটা হচ্ছে 660, তো এখানেই আমার 200 বেড উঠে এলো। বাকিগুলো এবার আপনার একটু বাড়িতে বসে পাটিগণিত করে নিন। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, এই যে আমরা বলছি না আয়ুষ্মান ভারত, এটার জন্য কি এই কার্ডটা কি দেখাতে হবে নাকি কার্ড ছাড়াই? এই যে পরিষেবাটা সেটা পুরোপুরি বিনামূল্যে নিঃশুল্ক পরিষেবা। এটা কোনো কার্ড লাগবে না, খালি আধার কার্ডটা লাগবে আপনি খেয়ে জানার জন্য, আর কোনো কার্ড লাগবে না। এক্ষেত্রে কি হবে যদি ধরুন সরকারি হাসপাতালে বেড না থাকে, তারা রেফার করবে? সরকারি হাসপাতালে পৌঁছবেন, সেখানে যদি বেড থাকে তো সেই হাসপাতালে পরিষেবা দেবে। যদি বেডের ক্রাইসিস থাকে নিকটবর্তী বেসরকারি প্রতিষ্ঠানে পাঠাবে। আমাদের আরও কম করে 72 থেকে 96 ঘন্টা টাইম লাগবে এটাকে লাইভ করতে, টোল ফ্রি নাম্বার আনতে, যাতে জনগণের পরিষেবা অসুবিধা না হয়। আমরা যখনই এটাকে লাইভ করব বা চালু করে দেবো, সে সময় কিন্তু আমরা বিজ্ঞাপনের মারফত, ওয়েবসাইটের মারফত জনগণকে, নাগরিককে অবগত করব।